الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم ينف زوالا الآن كما كان ولم ينف زوالا মধুপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সমবয়সী যুবক ভাইয়েরা, আর উপস্থিত আছেন মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে কারীম আজকে এই জান্নাতি মাহফিলে আসার এবং দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজনে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে, আল্লাহ যদি কবুল করে, হইতে পারে এই মাহফিলও আমার আপনার জন্য নাজাতের ওসিলা হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, যার কারণে আমি এবং আপনারা এই জায়গার মধ্যে আসতে পেরেছি। কারণ আমাদেরকে শয়তানের চেষ্টা করছে, এরপরও ধৈর্য রাখতে পারছি না। শয়তানের সাথে আমরা যুদ্ধ করে জয় লাভ করেছি, কিন্তু যারা আসতে পারতেছে না, বুঝতে হবে তারা শয়তানে ধরছে। কারণ শয়তানে চায় যে তোমারে সে সব সময় তার কথা মতো চালাবে। এই জায়গার মধ্যে আসলে কসম করে বলতে পারবো, যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ না হওয়ার সম্ভাবনা বেশি। ততক্ষণ পর্যন্ত গুনাহ না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই জায়গার মধ্যে যদি আপনি বসা থাকেন, তাহলে আপনারে এই জায়গার মধ্যে আপনি বৈশা দাঁড়াইয়া পেশাব করতে পারবানি। এরপরে সিগারেট বিড়ি এগুলা খাইতে পারবা, গালিগালাজ করতে পারবা। কিন্তু আপনি যদি এই মুহূর্তে আপনি দোকানের মধ্যে থাকতেন, একটা না একটা গুনাহ আপনার আমলনামার মধ্যে জমা হইত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আপনারে আমারে কবুল করছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করিয়া এই জায়গার মধ্যে বসার মতো তৌফিক দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে বসা অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে নাজাতের উসিলা বানান, সবাই বলেন আমিন। শয়তান মানুষকে বিভিন্ন ভাবে সে কুমন্ত্রণা দেয়। যেমন একবার শয়তান ফেরাউনের কাছে আইছে। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউনের কাছে আইয়া ফেরাউনরে হইতেছে,
এই তুই যে খোদা দাবি করস, তোর নবী কেনা? ফেরাউনের নবী আছে? তখন ফেরাউনে কয় আমার তো কোনো নবী নাই। তখন শয়তানে কয় নবী নাই, তুই আবার কিতার খোদা? এই নবী খোদা হইলে তো নবী লাগে। তখন ফেরাউনে কইল যে এখন কিতা করতাম, তোর কথা তো ঠিক হইল, যে নবী খোদা হইলে নবী লাগে। তখন শয়তানে কয় তাহলে নবী বানা। ফেরাউনে কয় নবী এখন কই হইতাম। শয়তানে কয় দেখ আমার এনে বানাইতে পারস। শয়তানে কয় দেখ আমার এনে বানাইতে পারস, পছন্দ হইনি আমারে। ফেরাউনে কয় তোর যে বুদ্ধি, তোরই নবী বানানির দরকার। তখন ফেরাউনে কইল যা আজকে থেকে তুই নবী, আর আমি হইলাম খোদা, বাট পারি খোদা। তখন ফেরাউনে তো খোদা দাবি করতো। ফেরাউনের কাছে তার এই জগতের তার যে মুরিদরা আছে তারা আইছে যে খোদা আমরা তো বৃষ্টির দরকার, বৃষ্টি দেও, আমরা বৃষ্টি দরকার, আমরা ক্ষেত খামারি করতাম, কৃষিকাজ করতাম, আমাদের ক্ষেত তো ফাইটটা গেছে কি শুকাই গেছে, এখন আমরা পানির দরকার, আপনি পানি দেন, তো বৃষ্টি দেন। এখন কি ফেরাউনে বৃষ্টি দিতে পারবো? ফেরাউনে একটা কাসলত আছে, সারাদিন সে যদি আল্লাহর নাফরমানি করত, রাত্রে বেলা এক জায়গার মধ্যে গিয়ে আল্লাহ খালি চাইত। ফেরাউন সারাদিন আস্তা এই পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করত। ফেরাউন সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করত, সারা দুনিয়া ঘুরে ঘুরে মানুষদেরকে বলতো আমি তোদের খোদা, আমি তোদের খোদা। কিন্তু যখন রাত্রি বেলা হইতো তখন ফেরাউন একটা জায়গার মধ্যে যাইতো, যাওয়ার পর আল্লাহর কাছে দু হাত তুলে চাইতো, আমি তো জানি আপনি খোদা, আর আমি হলাম নাটকিয়া খোদা। অর্থাৎ আমি জানি আপনি খোদা, আপনি আমারও খোদা, ইব্রাহিমেরও খোদা, সবের খোদা, কিন্তু মালিক আমি খোদা দাবি করি। এই কারণে মানুষ আমারে খোদা বললে আমার ভালো লাগে। আমি আমারে খোদা বললে, মানুষ আমার খোদা ডাকলে আমার ভালো লাগে। দেখবেন যে আমরা যেসব কিছু পীররা আছে, এইটা মুরিদরা, কিছু কিছু মুরিদরা আছে তারা শেখ দাদে, তারও ভালো লাগে। কেউ কয় যে এরা দিলে আমার শেখ দাদে, আমারও ভালো লাগে। ফেরাউন আল্লাহর কাছে কইতেছে মালিক এরা যে আমার খোদা ডাকে আমার ভালো লাগে, কিন্তু আমারে এরা খোদা মানার কারণে, আমি খোদা দাবি করার কারণে মালিক আমারে আপনি আযাব দিয়া ধ্বংস করিও না। তখন ওই তার বাহিনীরা বৃষ্টি চাইছে, কৃষিকাজ করতো, পানির দরকার। তখন সে গেছে আল্লাহর কাছে, জ্ঞাপন মালিক আমি তো জানি আপনি আমার খোদা, আমি হইলাম না ঠকিয়া খোদা, এখন তো বৃষ্টির দরকার। তার তো নবী আছে না, শয়তান নবী। তখন ওই ফেরাউন গেছে তার শয়তান নবীর থেকে গিয়া কইতেছে আমার বাহিনী তো চাইছে যে বৃষ্টির দরকার, তারা কৃষিকাজ করতো, এখন বৃষ্টির দরকার, আমরা কিতা করতাম। তখন শয়তানে কইল এটা চিন্তা করেন না, আপনি জানেন কি এটা ব্যবস্থা আমি করবো না। ফেরাউনে এমন নবী পাইছি রে, বৃষ্টির লাগেও চিন্তা করা লাগে না। তখন যখন রাত্রি ঘন হইল তখন ওই শয়তান তার যত জিন্নাত আছিল, কবিজ জিন্নাত, সব পীরে ডাকছে, একত্রিত করছে এক জায়গার মধ্যে। একত্রিত করার পর শয়তান কইতেছে জিনদেরকে আজকে তো এই ফেরাউন কইতেছে নাটককে খুদায় কইছে যে তার বৃষ্টি লাগবো, তার বাহিনী বৃষ্টি চাইছে। আমি তারা কইছি আপনি জানেন কি বৃষ্টির চিন্তা আমি করবো। এখন তোরা এক কাম করবে,
রাত্র যখন গভীর হইব, সমস্ত মানুষ যখন ঘুমের অবস্থায় থাকব, তখন তোরা পেশাব করে দিবি, তখন তোরা পেশাব করে দিবি। তখন রাত্রে যখন গভীর হইল, সমস্ত জিন্নাতরা একসাথে পেশাব ধরাইছে। যেইভাবে ঘুরায় পেশাব করলে যেমন জন 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 আওয়াজ হয়, এইভাবে আওয়াজ হইতেছে। আর মানুষ ঘুমন থেকে উঠে গেছে, সজাগ হয়েছে, আর হইতেছে মুসলধারে বৃষ্টি হইতেছে, মুসলধারে বৃষ্টি হইতেছে। যখন রাত্রি চলে গেল, সকাল হইল, সবাই তার ক্ষেতের মধ্যে গেল। যাওয়ার পরে তারা দেখে যে এই পানির মধ্যে দুর্গন্ধ, এমন অ্যাসিড রে বাবা। যেই তারা যে গাছগুলা রয়েছিল, ফল আদির গাছ রয়েছিল, এইগুলা কিছুদিনের ভিতরে ময়রা সার খা রয়েছে। তখন তারা গেছে, বাহিনী গেছে খুদার কাছে, গিয়া কইতেছে, খুদা কেমন বৃষ্টি দিলায়, যেই বৃষ্টির মধ্যে এত গন্ধ আর এত অ্যাসিড, এটা কেমন বৃষ্টি দিলায়? ফেরাউন কয় যে রাখো, আমরা নবীর কাছে যাই, বুঝছে কি হয়েছে। ফেরাউন গেছে নবীর কাছে, শয়তান নবীর কাছে গেছে। যাওয়ার পর কইল যে বৃষ্টি তো দিলায়, এই বৃষ্টির মধ্যে আমার বাহিনী কইতেছে যে দুর্গন্ধ, আর যা তারা রয়েছিল সবকিছু মরে গেছে। তখন শয়তানে কয় এটা তো বৃষ্টি না, এটা হলো পেশাব। আমার জিন্নাতরা পেশাব করছে, আর ওই পেশাবের এমন অ্যাসিড সব কিছু মরে চারখা রয়েছে। তখন ফেরাউনে কয় এটা কেন করলা? তখন শয়তানে কয় তুই লেগে নাটক কে খুদা, আর আমার মতো শয়তান কেমন হয়েছে নবী, পেশাব পাইতে না কিতা পাইতে, রহমতের বৃষ্টি পাইতে হইতে। শয়তান মানুষদেরকে বিভিন্ন ভাবে চক্রান্ত দিব, ভালো কাজের জন্য আসার জন্য তারা সুযোগ দিত না। সে চাইব যে ভালো কাজটা কি তারা কিভাবে রাখা যায়। আজকে এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা চলবে। একটা বছর পরে একটা মাহফিল হয়, এই জায়গার মধ্যে মানুষ নাই, কিন্তু এই জায়গার মধ্যে যদি আজকে গানের আয়োজন করা হইতো, তাহলে দেখতেন মানুষ আগ থেকেই ভরপুর হয়ে যেত। ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করতেন কিসের জন্য? আল্লাহ মানুষকে সৃষ্টি করতেন কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর মধ্যে মানুষকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষকে অনর্থক আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করি নাই। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক মানুষকে আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, কিন্তু কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি আমার
গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আমার গোলামি যদি ওই সমস্ত মানুষ করতে পারে, আমার হুকুম মতো চলতে পারে, তাহলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুম মতো যদি আমার বান্দা এবং বান্দিরা চলতে পারে, তাহলে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতের মধ্যে আমলনামা দেব। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার করবেন। এখন বলেন, ইনসাফের বিচার যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে করে, তাহলে দুনিয়ার মধ্যে যারা বেইনসাফি বিচার করে তারা ধরা হইব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের বিচার শুরু করে দেন, তাহলে যারা দুনিয়ার মধ্যে বেইনসাফি বিচার করেছে, টাকা খাইয়া হকটারে বেহক, হকটারে বেহক, বেহকটারে হক বানাইছে, ওই সমস্ত মানুষ নিশ্চয় নিশ্চয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাইব। ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে বেইনসাফের বিচার করব না, জুলুম করব না। অর্থাৎ সে যা দুনিয়া জমিনের মধ্যে করেছে সব কিছু সে নিজের চোখ দ্বারা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ দুই দলে বিভক্ত থাকবে। এক দল থাকবে ডান দিকে, আরেক দল থাকবে বাম দিকে। ডান দিকের মানুষের সাথে কোনো কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা শুন, আমি ডান দিকের মানুষের সাথে কোনো কথা বলবো না, আমি বাম দিকের মানুষের সাথে কথা বলতে চাই। আমি বাম দিকে মানুষের সাথে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যাদের সাথে কথা বলবেন, যাদের কাছে হিসাব চাইবেন, ওই সমস্ত মানুষের কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান দিকে থাকবে এরা হলো আসহাবুল ইয়ামিন। অর্থাৎ ওই সমস্ত ডান দিকের মানুষেরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যারা বাম দিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ আমার কাছে হিসাব দিতে হবে। আমি আল্লাহ রাইতে দিনে মিলাইয়া 24টা ঘন্টা দিলাম। ওই সমস্ত মানুষ ঘন্টার হিসাব দিতে হবে। সময় কোন কাজের মধ্যে কাটাইছে, সময় কোন কাজের মধ্যে কাটাইছে, অর্থ সম্পদ কোন কাজের মধ্যে ব্যয় করছে, সবটুকু হিসাব ওই কিয়ামতের কঠিন ময়দানে যারা বাম দিকে থাকবে তারা হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে ওই হিসাব চায়, আমি নবী হিসাব দিতে পারবো না। আমাদের নবী নিষ্পাপ, এরপরও বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে হিসাব চায়, আমি হিসাব দিতে পারবো না। যারা বাম দিকে থাকবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ফেরেশতারা শুন, ওই সমস্ত ডান দিক না বাম দিক, অর্থাৎ বাম দিকে যে সমস্ত মানুষ দাঁড়ানো অবস্থায় আছে এরা হলো আমার নাফরমান বান্দা, জাহান্নামী বান্দা। ওই সমস্ত নাফরমান জাহান্নামী বান্দাদেরকে তোরা ধরে ধরে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দে। ওই সমস্ত বাম দিকের মানুষেরাকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ওই সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। ওই সমস্ত মানুষ প্রতিদিন ওই চিৎকার দিয়ে দেখবে, মালিক পিপাসা লেগেছে, পানি দাও, পানি দাও, পানি দাও। ওই সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় জাহান্নামের আগুন সহ্য হবে না।